বাংলাদেশ আর চীনের এই যে বন্ধুত্ব বা এই যে সখ্যতা, তার ফলে ভারত কতটা চাপে পড়তে পারে? তিস্তা প্রকল্প, লালমনিরহাট এয়ারপোর্ট, এগুলোতে যদি হাত দিয়ে বসে নিরাপত্তা হুমকিতে যাবে। বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের দিন শেষ, এবার ভারতকে কাঁপাবে নতুন বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের সফল চীন সফরের পর থেকে পশ্চিমবাংলার মিডিয়া চুলছেরা বিশ্লেষণ শুরু করে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক পৌঁছেছে নতুন এক উচ্চতায়। চীন এখন আর বাংলাদেশের শুধুমাত্র বিজনেস পার্টনার নয়, বরং সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক পার্টনারও। এতদিন ভারতের পুতুল সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, এর ফায়দাও তারা নিয়েছে। তবে এখন বাংলাদেশের জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। এতদিন যে মেগা প্রকল্পগুলো ভারতের আপত্তির কারণে বন্ধ হয়েছিল, এবার তা শুরু হতে চলেছে। একটা নয়, ভারতের জন্য দুইটা দুঃখের খবর দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি লালমনিরহাটের বিমান ঘাঁটিও চীন এখন করতে চলেছে। ভারতের চিকেন নেকের গলা টিপে ধরতে তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি লালমনিরহাটের বিমান ঘাঁটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদের দাবি নয়, বরং পশ্চিমবাংলার মিডিয়া নিজেই বলছে বাংলাদেশ নাকি এগুলো গোপন করেছে। তবে এই দুটি চুক্তি হয়ে গিয়েছে দুই দেশের মাঝে। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বাংলাদেশ আর চীনের এই যে বন্ধুত্ব বা এই যে সখ্যতা, তার ফলে ভারত কতটা চাপে পড়তে পারে? ভারত বিষয়টাকে কোনো অবস্থাতেই এটা ভালোভাবে দিবে না। যদি ওই একটা কথা তো ওরা হাইড করার চেষ্টা করছে, তিস্তা প্রকল্প। ভারত আগেই বলে দিছে তিস্তা প্রকল্প তারা করবে। তারপরে যে লালমনিরহাট এয়ারপোর্ট, এগুলোতে যদি হাত দিয়ে বসে তাহলে ভারতের নিরাপত্তা হুমকিতে যাবে। সেভেন সিস্টার ওইগুলো, তো সেই দিক দিয়ে ভারত তো এটাকে সহজে নিবে। তো এরা তো কিছুটা হাইড করতে চাচ্ছে, গোপন করতে চাচ্ছে। তো সেই দিক দিয়ে ভারত যতটা, আমেরিকা এবং ভারত যতটা স্লো অ্যান্ড স্টেডি, আমার মনে হয় স্লো অ্যান্ড স্টেডি প্রসেসটা বেছে নিচ্ছে, আমার মনে হয় তখন ওইটা আর থাকবে না। তখন একটা দ্রুত অ্যাকশনের দিকে ওরা চলে যাবে। হাসিনার ভারতের সঙ্গে যেমন একটা সম্প্রীতি ছিল, অন্যদিকে চীন হোক, পাকিস্তান হোক, এদের সঙ্গে খারাপ সম্পর্কও ছিল না। আবার যে একেবারে গলায় গলায় সম্পর্ক, যেটা এখন ইউনূস করছে, এতটাও কিন্তু সুবিধা পাওয়া বা এই সম্পর্কটাও কিন্তু হাসিনা বজায় রাখে। একটা সুন্দর কথা বলছেন আপনি, এইটা একটা ক্লিয়ার করা দরকার। আপনি এটা যদি ইউনূসে যদি আতু আতু করে ডাক দিত, সেও জাম্প করতো, মোদিজির পায়ে গিয়ে পড়তো, দেখতে কি করে আর সব কথা বলে, প্রশংসার ঝুড়ি ওপেন করে দিত। শেখ হাসিনা কিন্তু তা করেনি। শেখ হাসিনা তার বাংলাদেশের ইজ্জত বজায় রেখে সে ইভেন কথাও বলছে যে ভারতকে যতটা সহযোগিতা করছি সারা জীবন মনে রাখতে হবে। এই কথাটা সে বলছে, কারণ সে বলছে, সে করছে। অনুপ চেটিয়াকে ধরে নিয়ে করে দিছে। সেভেন সিস্টারের সব যেগুলো বর্ডারিং এরিয়া, আগে তো ঘুমাইতে পারতো না সেই দেশের মুখ্যমন্ত্রীরা, ওই এরিয়ার বর্ডারিং এলাকা, তারা সে মুখ্যমন্ত্রীরা, ইন্ডিয়ার মুখ্যমন্ত্রীরা বলছে যে আমরা এখন নির্বিঘ্নে নিরাপদে ঘুমাই হাসিনাজির জন্য। তার মানে কি? এটা সহযোগিতা, কোঅপারেশন। এই কোঅপারেশন থাকলে শেখ হাসিনাকে তখন অটোমেটিক্যালি স্পন্টেনিয়াসলি ইন্ডিয়া তাকে ফেভার করবে, তাই না? শেখ হাসিনা তো ইন্ডিয়াকে বন্ধু মানে, এনিমি মনে করে না। বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনার কাজ বাস্তবায়ন করবে চীন। এই খবরটি হজম না হতেই আরও একটি দুঃসংবাদ ভারতকে দেয়া হলো বাংলাদেশের পক্ষ থেকে। এশিয়া মহাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ বিমান ঘাঁটিকে পুনরায় চালু করতে চলেছে বাংলাদেশ এবং চীন। লালমনিরহাটের এই বিমান ঘাঁটি যদি পুনরায় চালু হয়, তাহলে ভারতের চিকেন নেক দখল করা বাংলাদেশের কাছে দুধভাত হয়ে যাবে। লালমনিরহাটের বিমান ঘাঁটি থেকে ভারতের চিকেন নেক খ্যাত শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র 12 কিলোমিটার। ভারত সেনাবাহিনী কিছু করার আগেই বাংলাদেশের পতাকা উড়বে সেভেন সিস্টার্সে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।